স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। চট্টগ্রামের রাউজান নোয়াপাড়ায় জুমার নামাজে যাওয়ার পথে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরো কয়েকজন আহত হয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছে। নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। স্থানীয় সূত্র জানিয়েছে, চট্টগ্রাম শহর থেকে জাহাঙ্গীর শুক্রবার জুমার নামাজ পড়তে গ্রামের বাড়িতে যান মোটরসাইকেল যোগে। পরে মসজিদের সামনে গেলে দুর্বৃত্তরা অতর্কিত তার উপর হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়, পরে গুলি করে। এ সময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে কয়েকজন হামলার মুখে পড়েন। পরে জাহাঙ্গীরকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সেটা বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ওনার জীবন দশায় আজ পর্যন্ত সে কোনো রাজনীতির সাথে কোনো সময় সম্পৃক্ততা ছিল না। উনি আমাদের এলাকায় নোয়াপাড়ায় ব্যবসায়ী হিসেবে এবং সৎ ব্যক্তি হিসেবে এবং জনগণের সাথে একটা সুসম্পর্ক সবসময় সহযোগিতা দিয়ে জনগণের সাথে ওনাকে টার্গেট করে কেউ না কেউ ওনাকে গুলি করছে। চট্টগ্রামে আলাদা দুটি পিকনিকের বাস দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 5 জন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই আর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় ঘটনা দুটি ঘটে। সকাল 8টায় ইপিজেড থেকে পোশাক শ্রমিকদের নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল একটি বাস। সকাল 8টায় সাতকানিয়ায় কেরানীহাট এলাকায় গেলে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রায়হান উদ্দিন নামে একজন মারা যায়, আহত হয় 2 জন। এদিকে ভোরে মিরসরাইয়ে পিকনিকের বাস খাদে পড়ে ঘটনাস্থলে মারা যান এক পথচারী, আহত হয় 3 জন। বান্দরবানের নাইখংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে 3 বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তাদের মধ্যে আলী হোসেন নামে এক ব্যক্তির বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোর 6টার দিকে বান্দরবানের নাইখংছড়ি উপজেলার আশারতলী সীমান্তে নোম্যান্সল্যান্ড এলাকায় মিয়ানমার বিদ্রোহীদের পুঁতে রাখা মাইনে এই দুর্ঘটনা ঘটে। এদিকে সকাল 10:30টার দিকে সীমান্তের আরেকটি পয়েন্ট জামছড়ি এলাকায় মাইন বিস্ফোরণে আরিফুল্লাহ নামে আরেক বাংলাদেশির শরীর ও মুখে আঘাতপ্রাপ্ত হয়। তাকেও কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া উপজেলার দোসরি সীমান্তে মাইন বিস্ফোরণে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ রাসেল আহত হয় বলে খবর পাওয়া গেছে। কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে অভিযান চালিয়ে 15 জন অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজার জেলা পুলিশ সুপার জানান, দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে 5 জন বাংলাদেশি এবং 10 জন রোহিঙ্গা। অভিযানে অপহরণে জড়িত 2 জনকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায়। মূলত মানব পাচার ও মাদক চোরাচালানকে ঘিরেই টেকনাফে বছর জুড়ে অপহরণ মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটছে বলেও জানান পুলিশ সুপার। লবণ উৎপাদনের ভরা মৌসুম চলছে কক্সবাজার উপকূলে, কিন্তু মৌসুমের শুরু থেকেই লবণের দরপতনে হতাশ চাষিরা। যে দামে বিক্রি হচ্ছে তা উৎপাদন খরচের চেয়ে কম। দরপতনের কারণ হিসেবে সিন্ডিকেটকে দুষছেন তারা। ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উপকূলে সূর্যের তাপে লবণাক্ত পানি শুকিয়ে উৎপাদিত হচ্ছে লবণ। চাষিরা কেউ কেউ মাঠে পানি দিচ্ছেন, কেউ বা লবণ তুলছেন, আবার লবণ ওজন করছেন কেউ কেউ। ভরা মৌসুমে এমন ব্যস্ততা কক্সবাজার উপকূলের চাষিদের। রোদে পড়ে সোনা ফলানো এসব চাষিদের চোখে মুখে হতাশার ছাপ। পর্যাপ্ত লবণ উৎপাদন হলেও ন্যায্য দাম পাচ্ছেন না তারা। মৌসুমের শুরু থেকেই এমন আক্ষেপ চাষিদের। 1 কেজি লবণ বেচে যাচ্ছে হরি আষ্টরে আর কিভাবে যে লবণ শাসিং করিম তো আরা শ্বাস করিয়ে না আর লবণ শ্বাসর মূল্য নহয় তোমার আর লবণের দাম মান নফার অনুযায়ী আর লবণের দরকার সংস্কার করিবার লাই আর সরকারের খাসা আবেদন জানে লবণের দাম যেতে কমে যার গই আর বইনের দাম কমে যার গই আর সারি নেবারে ইয়ে আর সরকার তুন নুনের দাম বাড়তি বের লাগি আর সাইজ। মিল মালিকরা সিন্ডিকেট করে লবণের দাম কমিয়ে দিয়েছে বলে অভিযোগ তাদের। 700 টাকা থেকে 750 টাকা যখন মন কিনছিল তখনও বাজারে এই বিভিন্ন ব্র্যান্ডের লবণের দাম ছিল আমরা 40 থেকে 45 টাকা। এখন 300 টাকা 250 থেকে 300 টাকা কিনতেছে, তখনও 40 থেকে 45 টাকা লবণের দাম। তবে সিন্ডিকেটের বিষয়টি অস্বীকার করে বিসিক বলছে বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কম।
মিলার যারা আছে তাদের তো মিল চালাতে হবে, মিল চালাতে হলে তাকে অবশ্যই প্রোডাক্ট কিনতে হবে। এখন প্রোডাক্ট যদি সাপ্লাই কম থাকে তাহলে সে বেশি দাম দিয়ে হলেও কিন্তু মিল চালু রাখার জন্য প্রোডাক্টটা কিনবে। তাহলে সেক্ষেত্রে তো আসলে সিন্ডিকেট করার এখানে আমরা সুযোগ দেখি না। তারপরে আমরা বিষয়টা মনিটরিং করছি, তাদের অভিযোগ আমরা খতিয়ে দেখছি। কক্সবাজারে এবার লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 26,10,000 মেট্রিক টন। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনীর যৌথ অভিযানে কলিমুল্লাহ বাহিনীর প্রধান কলিমুল্লাহ সহ 6 জনকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে 5টি আগ্নেয়াস্ত্র, 13টি দেশীয় অস্ত্র এবং 11 রাউন্ড কার্তুজ। দুপুরে কোস্টগার্ড পূর্ব জোন বেইসে সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তারা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান সমিতির আলোচনা সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান সমিতির উদ্যোগে বিএনপি নেতা আসলাম চৌধুরীর আয়োজনে আনন্দ উৎসব, সংবর্ধনা ও আলোচনা সভা হয়েছে। সকাল 10টা থেকে হিসাব বিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর সুলতান আহমেদের সভাপতিত্বে এই সভা হয়। সকালে সীতাকুণ্ড ফৌজদারহাটে আসলাম চৌধুরী এফসিএ এর বাসভবনে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইয়াহিয়া আক্তার। চট্টগ্রামের ফটিকছড়িতে গাউসুল আজম হজরত সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভান্ডারীর পবিত্র বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়েছে। এতে লাখ লাখ ভক্তদের সমাগম ঘটে। রাতভর বিশ্ব অলি শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর মাজার শরীফে গিলাফ অর্পণ, সুগন্ধি প্রদান করে দোয়া মোনাজাত করেন। এক একটি মূলার ওজন 5 থেকে 10 কেজি পর্যন্ত। দাম ওজন ভেদে 50 থেকে 600 টাকা পিস। চট্টগ্রামের মাইজ ভান্ডার দরবারের ওরসের মেলায় বিক্রি হচ্ছে জাপানি জাতের এই মূলা। নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদন। চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষভাবে চাষ করা হয় জাপানি জাতের মূলা। উপজেলার হালদা নদী, দুরং, লেলাং ও সত্তাখালের চরে বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হয় এই জাপানি মূলা। এক একটি মূলার ওজন 5 থেকে 15 কেজি পর্যন্ত। প্রতি বছর মাঘ মাসে মাইজ ভান্ডারি উরস ঘিরে এই মূলা বিক্রি হয় মেলায়, তাই ডাকা হয় ভান্ডারি মূলা নামে। সারা দেশ থেকে আসা ভক্তরা কিনে নিয়ে যান বিভিন্ন এলাকায়। এটা হচ্ছে পুরো বাংলাদেশ একটা ঐতিহ্য। এই মূলাটা মাছ ভান্ডারের মূলা নামে পরিচিত। এটার স্বাদও অন্যরকম। যে মূল্য চাহিদা মনে করেন যার যেটুকু নিতে পারে, যার কিসমতে যা আছে তাই নেই। এখান থেকে মূলা নেওয়ার একটা প্রধান কারণ হচ্ছে এখানে যে বড় বড় মূলাগুলো আছে সেগুলো অন্যান্য জায়গায় খুব কম পাওয়া যায়। এই মেলায় প্রায় 20 কোটি টাকার মূলা বিক্রি হবে বলে আশা কৃষকদের। 3 দিন চলবে মাইজ ভান্ডার দরবার শরীফের উরস ও মেলা। 12 কেজির থেকে নিয়ে সর্বোচ্চ নিম্নতা আছে 5 কেজি। এখন মূলার ব্যবসা করতেছি, এই ভান্ডারি মূলা আর কি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। ফটিকছড়ির মাটিতেই দেশের অন্য এলাকার তুলনায় এই মূলার ফলন ভালো হয়। কৃষি গবেষণা ও মৃত্তিকা সম্পদ দপ্তরের মাধ্যমে এর উৎস জানার চেষ্টা করবেন বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। আমরা স্বাভাবিকভাবে আমাদের সাধারণ চৌকি বোঝা এটা পেলে দোআঁশ মাটি, কিন্তু একই মাটি তো আমাদের অন্যান্য উপজেলাতেও আছে, কিন্তু ওখানে ফলন আরো অনেক কম, এখানে ফলনটা একটু বেশি। মূলার অবাক করা সাইজ এবং উরসের মেলায় বিক্রি হয় বলে ভক্তদের অনেকেই এটিকে বিশেষ বরকতময় বলেও মনে করেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, সারা দেশে বেড়েছে শীতের প্রকোপ। এ বিষয়ে আরো খবর জানাতে কুমিল্লা ও কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দুঃখিত, শুরুতেই আমরা কক্সবাজারে যাচ্ছি, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইরফান। ইরফান, কক্সবাজারে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? শীতের প্রভাব কেমন পড়েছে সেখানে? আমি এখন আছি কক্সবাজার শহরের অর্থাৎ সৈকতের যে সুগন্ধা পয়েন্ট আছে সেখানে। এখানে সবচেয়ে বেশি পর্যটকের সমাগম হয়। চলছে শীতের প্রকোপ, কিন্তু কক্সবাজারে শুরু থেকে মোটামুটি শীতের প্রকোপ একটু কম থাকলেও
গত কয়েকদিন ধরে একটু বলা যায় মোটামুটি শীত একটু বেড়েছে, কিন্তু শীত বাড়লেও কক্সবাজারে যে পর্যটনের কিংবা পর্যটকের যে আগমন এখানে আসলে কোনো ধরনের প্রভাব পড়েনি। মোটামুটি ব্যবসায়ীরা যেটি বলছেন যে কক্সবাজারে শীত বাড়ার সাথে সাথে আরও বেশি পরিমাণ পর্যটকের সমাগম কিন্তু কক্সবাজারে হচ্ছে। আজকে আমরা যারা হোটেল মোটেল ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে প্রায় 70% হোটেল মোটেলের রুম ইতিমধ্যে বুকিং হয়েছে। আগামীকালও সাপ্তাহিক ছুটির দিন, আজকেও সাপ্তাহিক ছুটির দিন। এই দুই দিনকে কেন্দ্র করে মূলত কক্সবাজারে একটু বেশি পরিমাণ পর্যটকের সমাগম হয়। তবে শীতের যে প্রভাব সারা দেশে চলছে কক্সবাজারে সেই তুলনায় অনেকটা কম। তাছাড়া পর্যটন সংশ্লিষ্ট যে এলাকাটি রয়েছে এখানে আসলে আরও বেশি শীতের প্রভাব মোটামুটি কম বলা যায়। তবে এই শীতের প্রভাব যেমনই হোক পর্যটনে আসলে কোনো রকমের প্রভাব কিন্তু পড়েনি, বরঞ্চ পর্যটনে আরও বেশি পরিমাণ পর্যটক সমাগম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কক্সবাজারে যারা ঘুরতে আসছেন তাদের মাঝে একটা বাড়তি উচ্ছ্বাস আর উন্মাদনা কাজ করছে। সকালে আসলে যে শীতের যে রোদ সেটিতে মূলত কক্সবাজার সৈকতের পাশে যে সাগর রয়েছে, সাগরের নোনা জলে গা ভেজানো থেকে শুরু করে মোটামুটি সৈকতে একটা দারুণ সময় কাটাচ্ছে পর্যটকরা। তাছাড়া এই সময়টা বিশেষ করে সন্ধ্যার এই সময়টাতে অনেকে আসলে সৈকতে সারাদিন ঘোরার পরে কক্সবাজার বিভিন্ন যে রেস্টুরেন্ট থেকে শুরু করে কক্সবাজারের বিভিন্ন মজাদার খাবার এবং আরও রাতের যে বিনোদনের জায়গাগুলো রয়েছে সেখানে আসলে তারা সময় কাটাচ্ছে। কিন্তু যেটি আসলে মোটামুটি একটু বলছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা কক্সবাজারে যারা পর্যটকদের নিরাপত্তায় যারা নিয়োজিত রয়েছেন তারা যেটি বলছেন শুক্রবার এবং শনিবার যে সাপ্তাহিক ছুটির দিন তাদের আসলে এই দুই দিনে মোটামুটি বলা যায় একটু তাদের মাঝে আলাদা একটা গুরুত্ব কাজ করে এবং তারা পর্যটকদের নিরাপত্তায় মোটামুটি এই দুই দিন খুব বেশি পরিমাণ সচেষ্ট থাকে। আমরা এখানে আগত অনেক পর্যটকদের সাথে মোটামুটি কথা বলেছি, তাদের মাঝে মোটামুটি অনেক আগ্রহ আর উচ্ছ্বাস কাজ করছে, কিন্তু অনেকের মাঝে আসলে একটু আক্ষেপ রয়েছে। কক্সবাজারে যারা ঘুরতে আসছেন তাদের অনেকেই সেন্ট মার্টিন যেতে চান। সেন্ট মার্টিনে আসলে যাওয়ার মতো অনেকের আগ্রহ থাকলেও কিন্তু বলা যায় সেন্ট মার্টিনে যে 2000 মাত্র পর্যটক যেতে পারছে, এই কারণে আসলে অনেকের মাঝে একটু হতাশা রয়েছে। তারা যেটি বলছেন সেন্ট মার্টিনে যে 2000 মানুষ যাওয়ার যে নিয়ম রয়েছে এটি যদি আরও বেশি পরিমাণ মানুষ যাওয়া যায় তাহলে হয়তোবা আরও বেশি পরিমাণ পর্যটক কক্সবাজারে আসবেন। তবে কক্সবাজারে যারা ঘুরতে আসছেন তারা শুধু কক্সবাজার সৈকত নয়, সৈকতের পাশাপাশি দরিয়ানগর, হিমছড়ি, ইনানি থেকে শুরু করে যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও তারা ঘুরতে যাচ্ছেন। পাশাপাশি কক্সবাজারে আসলে এখন চলছে বাণিজ্য মেলা। এই বাণিজ্য মেলাকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকে পর্যটকরা সেখানেও মোটামুটি ভিড় করছেন। আমরা বেশ কয়েকজন পর্যটকের সাথে কথা বলেছি, বাণিজ্য মেলা কেন্দ্র করে কক্সবাজারে অনেকেই সন্ধ্যার পর আসলে সেখানে যাচ্ছেন এবং তাদের মাঝে একটা প্রাণচাঞ্চল্য কাজ করছে। বিশেষ করে পর্যটকের পাশাপাশি আসলে এখানে যারা স্থানীয়রা রয়েছেন তাদের মাঝেও বাণিজ্য মেলাকে কেন্দ্র করে মোটামুটি একটা বাড়তি উন্মাদনা রয়েছে। তো কক্সবাজারের সার্বিক বিষয় মিলে যেটি বলা যায় যে শীতকে কেন্দ্র করে কক্সবাজারের পর্যটনে কিংবা এখানে কোনো প্রভাব পড়েনি, বরঞ্চ কক্সবাজারের যে পর্যটন সেখানে আরও বেশি পরিমাণ যে পর্যটকরা আসছে এবং পর্যটকরা মোটামুটি আনন্দ পাচ্ছে। তো কক্সবাজারের শীতের যে প্রভাব কিংবা শীতের পরিস্থিতি নিয়ে এই ছিল আমার হাতে থাকা খবরাখবর। এখন চলে যাচ্ছে আমাদের কুমিল্লার সহকর্মীর কাছে। ধন্যবাদ ইরফান আপনাকে। আপনি যেমনটা বলছিলেন কক্সবাজার থেকে আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা সদর হসপিটালের সামনে। আসলে কুমিল্লাতে শীত যতই বাড়ছে ততই রোগীর সংখ্যা বাড়ছে, যেখানে নারী পুরুষের পাশাপাশি যে শিশুরা রয়েছে তারাও কিন্তু এই হঠাৎ যে শীত বাড়ছে সেই শীতে কিন্তু আক্রান্ত হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে হসপিটালগুলো কিন্তু এই সাধারণ যে রোগীরা রয়েছে তাদের কিন্তু ভিড় জমাচ্ছে।
আমি একটা বিষয় জানিয়ে রাখি যে গতকালের চেয়ে আজকে যে শীত একটু কমছে, যেখানে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণেই সার্বিক পরিস্থিতি কুমিল্লা খুব ভালোই রয়েছে। তবে এভাবে যদি কোনো শীত বাড়তে থাকে তাহলে কিন্তু রোগীর সংখ্যাও কিন্তু বাড়বে এবং এখানে যারা চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু হিমশিম খাচ্ছে এ ধরনের রোগীদেরকে তারা সেবা দিতে গিয়ে। তো আমি যেমনটা বলছিলাম, আসলে কুমিল্লা গতকালের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা চেয়ে আজকে একটু তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু এখানে সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। তো আমি এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে রুবা। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।